6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 দিনের চীন সফর শেষে স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিং ডেসকিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানবো তার কাছ থেকে। যুক্ত হচ্ছে শাহরিয়ার, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান কি অবতরণ করেছে এবং দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যানকে অভ্যর্থনা দিতে জড়ো হয়েছেন কিনা, সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ রয়েল। ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আমরা দেখেছি যে রাত 7:45 কিছুক্ষণ পরপরই আসলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং 6 দিনের যে রাষ্ট্রীয় সফর শেষে তিনি প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেছেন। আপনি জানেন যে গত 21শে জুন সে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সে দেশে 2 দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি দেখছেন যে প্রধানমন্ত্রীর যে বহরকারী যে গাড়ি আছে সেটা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিমধ্যে পৌঁছাচ্ছেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একই সঙ্গে তার সফর সঙ্গী ডাক্তার জুবাইদা রহমান সহ এবং তার যে অন্যান্য যে সফর সঙ্গী আছে তারা কিন্তু ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অর্থাৎ 6 দিনের যে রাষ্ট্রীয় সফর, একই সাথে মালয়েশিয়া এবং একই সাথে চীন থেকে যে রাষ্ট্রীয় সফর, সেই সফর শেষে তিনি আসলে দেশে ফিরলেন এবং এই যে রাষ্ট্রীয় সফর এটাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে মনে করা হচ্ছে। কারণ একই সাথে তিনি যেমন মালয়েশিয়াতে গিয়ে সেই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছেন সাংস্কৃতিক এবং একই সাথে সন্ত্রাসবাদ সহ সাংস্কৃতিক সহযোগিতার জন্য তিনি যে চুক্তি করেছেন এবং একই সাথে চীনের সাথে যে চুক্তি হয়েছে, মোট 17টি চুক্তি হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এর মধ্যে যদি বলি যে 13টি দুই দেশের যে মিনিস্ট্রি টু মিনিস্ট্রির মধ্যে 13টি চুক্তি হয়েছে এবং এর পাশাপাশি 3টি যে চুক্তি সেটা হয়েছে বাংলাদেশ বিডার সঙ্গে এবং সে দেশের যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার রয়েছে সেই স্টেক হোল্ডারদের সঙ্গে হয়েছে এবং একটি চুক্তি হয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক দল এবং সে দেশের যে রাজনৈতিক দল তাদের মধ্যে হয়েছে। এবং এই যে রাষ্ট্রীয় সফর, প্রধানমন্ত্রীর সাথে একটা পরাশক্তি হিসেবে চীনের যে রাষ্ট্রীয় সফর এবং রাষ্ট্রীয় সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং এখন যদি বলি, আমরা কিন্তু দেখেছিলাম যে সন্ধ্যা 6:30টার পরপরই বিএনপির যে ঊর্ধ্বতন যেসব জ্যেষ্ঠ নেতারা আছে, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন অভ্যর্থনা জানাতে এবং একই সাথে যদি বলি যে সামরিক বাহিনীর যে ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছে তাদেরকেও আমরা দেখেছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শাহরিয়ার ইমতিয়াজ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।